স্পিকার আমাকে এখানে চলে গিয়েছে, কিছু কথা বলি। ডিএক্সএল দাওয়াত পেয়েছি আমি 2017 সালে। আমি কিন্তু ভুল করেছি, যখন 2017 সালে দাওয়াত পাই তখন যদি অ্যাকসেপ্ট করতাম হয়তো বাংলাদেশের সার্ভে বোর্ডের জন্য একটা জায়গায় চলে আসতে পারতাম। সুযোগ কিন্তু এখনো আছে। আমি আপনাদেরকে বলবো যে সুযোগ প্রত্যেকটা মানুষের জীবনে আসে। তো আমার লাইফে ডিএক্সএল এর সুযোগটা কিন্তু এই পর্যন্ত তৃতীয়বার আসছে। তো তৃতীয়বার যখন বলেছি তখন কিন্তু ছাড়ি নাই। 2017 সালে সামান্য একটা সুযোগ পেয়েছি, অল্প যে ডিএক্সএল নামক একটা কোম্পানি আছে, শুধুমাত্র এইটুকুই শুনেছি, এর বাইরে আর কিছু শুনি নাই। 2023 সালে আরেকটা সুযোগ পেয়েছি, অনেক জোর করে আমাকে জয়েন করানো হয় কাকতালীয় ভাবে, কফি খাওয়ার জন্য 8 তলার উপরে আমাকে নিয়ে যায়, জাস্ট এক কাপ কফি খাওয়ার জন্য। সে যে জয়েন করেছি আর বলতে ডিএক্সএল অফিসের সামনে দিয়েও যায় নাই। কেন যায় নাই? কারণ ডিএক্সএল এর যে এত সুন্দর গোল্ডের 9টা অপরচুনিটি আছে, এই 9টা অপরচুনিটি আমার সাথে কেউ শেয়ার করেনি। ইভেন তো আমাকে যিনি জয়েন করিয়েছেন তিনি পর্যন্ত শেয়ার করেনি। এবং আপনারা অনেকেই শুনলে অবাক হবেন যে ডিএক্সএল আপনাদেরকে যারা জয়েন করেছে কাজ করানোর জন্য সিনিয়র লিডাররা অনেক হেল্প করে, অনেক সাপোর্ট করে, কিন্তু আমার সেই সুযোগটা কিন্তু হয়নি। আমাকে যিনি জয়েন করেছে অলওয়েজ আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করেছে অ্যাজ এ আমার আপলাইন। তো কাজেই এখনো পর্যন্ত উনি কিন্তু ওই স্টারের পদবিতেই আছে। আমার থেকে যে উনি যে পজিশনটা পেয়েছে স্টারের ওটাতেই আছে, কিন্তু আমি কিন্তু উনার থেকে তো কিন্তু আরো 4টা র্যাঙ্ক কিন্তু সিনিয়র পোস্টে আমি চলে আসছি। আমি শুধুমাত্র আপনাদেরকে বলবো যে সুযোগ যদি আমি যদি 2024 মানে 23 সালে যদি কাজে লাগাইতাম তাহলে আজকেও হয়তো ভালো কিছু করতে পারতাম। তবে 2024 সালে যখন আমি যখন সুযোগটা তখন কাজে লাগাই, আজ থেকে 2 বছর 2 মাস আগে, কিন্তু সেই দিকে কিন্তু আমি কিন্তু যেদিন থেকে ডে 1 থেকে যেদিন থেকে আমি শুরু করেছি সেদিন থেকে এখন পর্যন্ত ন্যানো সেকেন্ডের জন্য আমি র্যান্ডম পরিশ্রম করে গেছি 16 ঘন্টা 17 ঘন্টা, এখনো সেম পরিশ্রম করতেছি। গতকালকে আমার যে স্টারের মিটিং ছিল, উইকলি আমার যে স্টারের মিটিং থাকে বৃহস্পতিবার 10:30, সেটা পর্যন্ত আমি মিস করি নাই, গাড়িতে থেকে সেটাও কিন্তু সম্পন্ন করেছি। তো আমি আপনাদেরকে যেটা বলবো, দেখেন মানুষের লাইফে কিন্তু সুযোগ আসে, আমরা কিন্তু অনেকে কিন্তু সুযোগ কিন্তু বুঝতে পারি না। এটা যে সুযোগ সেটাও বুঝতে পারি না, সুযোগ যে আপনার দরজায় করা নাড়ছে সেটাও বুঝতে পারি না। আমরা সেটা তখনই বুঝতে পারি যখন আমার মানে কাছ থেকে যখন সুযোগটা যখন চলে যায়, তখন কিন্তু আমরা কিন্তু ঠিকই কিন্তু আফসোস করি। এখানে কে কে আছেন আমার মতো এরকম মানে 2বার 3বার দাওয়াত পেয়ে আসছেন? আছেন কেউ? আমাদের একটা আন্টি আছে, আন্টি কত সালে দাওয়াত পেয়েছেন? 22 সালে দাওয়াত পেয়েছেন। এখন বর্তমান পজিশন কি আপনার? বুঝে নেই, আপনাকে জয়েন করেছে, এখন পজিশন কি বর্তমান? জি 15%। আন্টিটাকে বড় তালি দেন। দাওয়াত পেয়েছে, অ্যাকসেপ্ট করে নাই। 2000 এখন আজ থেকে 7 মাস আগে দাওয়াত পেয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করে দিয়েছে 15% আছে। মাশাআল্লাহ, চাইছে বিদায় হয়েছে, চেষ্টা করছে বিদায় হয়েছে, বিশ্বাস করছে বিদায় হয়েছে। শুধুমাত্র আমি আপনাদেরকে বলবো সুযোগ আসছে, অনেকে আমরা সুযোগটা বুঝতে পারি না। আজকে সারাদিন এখানে আছে, আমাদের মেডিটেশন সময় ভাই বলে গেছেন যে আজকে সারাদিন আমরা এখানে আছি, আমাদের বাবুকাজি ভাই বলে গেছেন দেহ থাকতে হবে, মনও থাকতে হবে, সাথে যে জিনিসটা থাকতে হবে সেটা আপনার মস্তিষ্ক যেটা। তো শুধুমাত্র আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলবো এক একজন ব্যক্তি আপনারা এক এক জায়গায় কিন্তু এক্সপার্ট, আপনাদের কিন্তু এক একটা অভিজ্ঞতা আছে, এক একটা নলেজ আছে। সবাই কিন্তু ডিএক্সএল এর ভালো পারফরমেন্স করছে এরকম না, আপনারা অনেকে হয়তো অন্য কোনো সেক্টরে কিন্তু ভালো কিছু করছেন। শুধুমাত্র আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে যেখান থেকে ছিলেন অথবা যেখানে আছেন, আজকের দিনটা অন্তত, আজকের এই শুক্রবারের দিনটা, হয়তো এই শুক্রবারের দিনটা আপনার কি করতেন? বাসায় হয়তো ফ্যামিলিদের সাথে সময় কাটাইতেন, হয়তো আপনি কোথাও ঘুরতে যাইতেন, হয়তো বিনোদন নিয়ে পড়ে থাকতেন। আমি আপনাদেরকে বলবো আজকে আমরা এখানে যদি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যেটাই থাকি, একদম ফ্রেশ, একদম খালি করে বলবো মেমোরিটাকে। হয়তো আপনি অন্য কোনো জায়গায় আপনার হয়তো ভালো অভিজ্ঞতা আছে, ভালো নলেজ আছে। আমি আপনাদেরকে বলবো আজকের দিনটাতে মধ্যে আমাদের সিনিয়র আমার মেন্টর, আমি তাকে ফলো করি, আমাদের ফ্রেন্ডের কৃতি সন্তান অ্যাক্টিভিটি আপনার ক্রাউন ডায়মন্ড আরমান স্যার আসছেন, উনি একজন অ্যাডভোকেট, আপনারা জানেন। বেসিক্যালি ওনার প্রোগ্রামটা করার জন্য আমি এখানে আসছি। ফেনীতে এর আগে একটা প্রোগ্রাম হয়েছে, পারিবারিক কিছু কারণে আমি প্রোগ্রামে কিন্তু থাকতে পারিনি। দেখেন আমি সেই ফেনী সদর থেকে আসছি, আমরা হয়তো অনেকে এখানে আশেপাশে থেকে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন কেন? কিছু নিশ্চিত করার জন্যই তো আসছেন নাকি? আমিও কিন্তু আপনাদের মতো এরকম একটা প্রোগ্রামে ছিলাম। আমি যেদিন ডিএক্সএল প্রোগ্রামে যাই, শিল্পকলা একটা প্রোগ্রামে, যেখানে আমাদের মরহুম স্যারের ওয়াইফ একটা কথা বলেছে যে আমার হাজব্যান্ড ইনকাম করে গেছে বিদায় আজকে আমরা একটা ভালোভাবে চলতে পারছি। উনার বিশ্বাস করেন ওই প্রোগ্রামটা শুনে আমার গায়ের লোক দাঁড়িয়ে গিয়েছে। ফেনীতে শিল্পকলা একাডেমিতে একটা প্রোগ্রাম ছিল, যেখানে আমি প্রোগ্রাম করার জন্য কোনো বেঞ্চ পাইনি, শেষ টাইমে গিয়েছিলাম। আপনার হচ্ছে যদি বাড়ির প্রোগ্রামের 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে কোনো চেয়ার পাইনি, দাঁড়াই 2 ঘন্টা আমি প্রোগ্রাম করেছি। জাস্ট ওনার কথাটা শুনে এখানে আসছি। আমাদের যে জীবন 24 ঘন্টা আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সময় কিন্তু পার করছি।
আমাদের অনেক মানুষ আছেন, আমাদের এখানে অনেক আঙ্কেল আছেন, যদি জিজ্ঞেস করেন যে আপনার লাইফের অ্যাচিভমেন্ট কি, চিন্তা করে দেখেন এখনো কিন্তু তারা অনেক প্যারেশানিতে আছে। 10 বছর, 15 বছর, 20 বছর এক একটা জায়গাতে পরিশ্রম করছে। আমাদের মা বোনরা সংসার করছে, অনেক ভাই প্রবাস জীবনে ছিলেন। আমি আপনাদেরকে বলবো আপনার লাইফের গোল কি, অ্যাচিভমেন্ট কি, কিছুই জানেন না। প্রস্তুত খাইছি। আমাদের বাবুল গাজী ভাই একটা কথা বলেছে যে প্রবাস জীবনে কিছু টাকা ইনকাম মানে আমরা যদি ঋণ করে গিয়েছি, আবার ওই ঋণের টাকা পরিশোধ করেছি, দেশে আসছি, কয়েকটা সার্টিফিকেট নিয়ে চলে আসছি। হার্টের প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম, আর হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম, এইটুকু ছাড়া আর কোনো অ্যাচিভমেন্টই নেই। তো শুধুমাত্র আমি আপনাদেরকে বলবো 15 বছর, 20 বছর, 30 বছর জলাঞ্জলি দিতে হবে না। আপনাদের সামনে জলদৌড় হবে আমাদের উসমানুরে আলোচনা অনলি 6 থেকে 7 বছর একটা ডিএক্সএল একটা বেটার একটা পজিশনে নিয়ে আসছে। আপনার হচ্ছে যদি আপনার টাইম ফ্রিডমে চলে আসছে, মানি ফ্রিডমে চলে আসছে। আমি সবাই তো কিন্তু সেই আজ থেকে 2 বছর আগে একটা প্রোগ্রাম করেছি, ওই প্রোগ্রামটা শুনে যে ইসমাল স্যার আপনার হচ্ছে যে ওয়াইফের কথাটা শুনে কিন্তু আজকে আমি সবাই এখানে আসছি নিজের লাইফটাকে চেঞ্জ করার জন্য। কিরকম চেঞ্জ করার জন্য শুনতে চান? দেখেন আমি সবাইকে দেখে বলা হয় না যে কেউ আমাকে 10,000 15,000 টাকা বেতনের স্যালারি দেবে, আমাকে সুযোগ দেবে, মনে হয় আচ্ছা সম্ভব আমার পক্ষে চাকরি করা পসিবল, আমার পক্ষে পরিশ্রম করা, কিন্তু একটা জিনিস আমার পক্ষে পসিবল, সেটা হচ্ছে কথা বলা। তা আপনারা অনেকেই জানেন কথায় বাদ কথায় বাদ কথায় যা। শুধুমাত্র এই কথাটাকে বিশ্বাস করে আমি আজ থেকে 2 বছর আগে সিদ্ধান্ত নিয়েছি এরকম একটা হলরুম থেকে। সিদ্ধান্ত নেওয়ার পরে শুধুমাত্র র্যান্ডম কাজ করেছি। ডিএক্সএল তো 9টা অপরচুনিটি দেয়, আসলে কতটুকু সত্য শুধুমাত্র আমি এটাই যাচাই করেছি। বিশ্বাস করেন আমি কোনো আপলাইনকে বিশ্বাস করি, কোনো ডাউনলাইনকে বিশ্বাস করি, কে কতটুকু করছে কি করছে সেদিকে আমি তাকাইনি। শুধুমাত্র চিন্তা করছি কোম্পানি যেহেতু অপরচুনিটি দিয়েছে আমি না হয় একটু চেষ্টা করি। আচ্ছা আপনারা বলেন এখানে যারা আসছেন ডিএক্সএল এ জয়েনিং করার সময় আপনাদেরকে কি এডুকেশন ব্যাকগ্রাউন্ড চাইছে কেন? চাইছে আপনার কত টাকা আছে চাইছে কেউ? চাইছে আপনি কতটুকু স্মার্ট চাইছে কেউ? চাইনি। জাস্ট হচ্ছে জিরো থেকে শুরু করেছি আমি, একদমই জিরো। যেখানে আমার বেসিক স্যালারি ছিল ওর একটা সেক্টরে 64,000 টাকা একটা বেসিক স্যালারি ছিল আমার, সেই জবটা ছেড়ে দিয়ে আমি ডিএক্সএল এ আসছি। অনেক পাগল তাই না? আমি চিন্তা করছি 64,000 টাকা এটা আমার ফোনিংয়ের জন্য, এটা হয়তো আমি যতক্ষণ পরিশ্রম করবো ততক্ষণ আমি আর্নিংস পাবো। যেদিন আমি ইসলামের পিপার স্যার ওয়াইফের কথাটা শুনেছি যে আমার হাজবেন্ড কাজ করে রেখে গেছে বিদায় আজকে আমরা সচল। আজকে আপনি চিন্তা করে দেখেন আমি যদি জব করতাম আমার ওই জবের ইনকামটা আমি চলে গেলে কিন্তু আমার পরিবারকে আবার নতুন করে কষ্ট করতে হবে, নতুন করে জীবনটা সাজাইতে হবে, রাইট না? এই যে আমাদের আঙ্কেলরা যে পরিশ্রম করে গেছেন, আপনি চিন্তা করে দেখেন আপনার পরিশ্রমের ফসল আপনি যেখান থেকে পরিশ্রম করে শেষ করে চলে আসছেন, আপনার সেই জায়গা থেকে আপনার ফ্যামিলি কোনো মেম্বারকে বসাইতে পারছেন? সেই সুযোগ আছে? নাই। কিন্তু শুধুমাত্র ডিএক্সএল এ কিন্তু সেই সুযোগটা আছে। আপনার যে পজিশন আছে আজকে আল্লাহ না করুক আমি সাফাইতে যদি কিছুটা হয়ে যায়, আমি আমার যে পদবি একজনকে মিস্টার ডাবল, এই পদবি থেকে আমার ছেলে এখান থেকে কাজ করতে পারবে, আমার ওয়াইফ এখান থেকে সেই সুযোগটা পাবে। তাহলে এই থেকে সুন্দর অপরচুনিটি আর কোথায় আছে যেখানে শিক্ষকতা যোগ্যতা লাগে না, যেখানে আপনার হচ্ছে যে আমার কি ঘনটা বড় ছেলে কিনা সেটা দেখতেছে না, আমি কেমন স্মার্ট কিনা সেটা দেখতেছে না। আপনি চাকরি করতে যান সেখানে আপনারা দেখবেন আপনার সিভিতে আপনার এক্সপিরিয়েন্স চাইবে, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড চাইবে না? কিন্তু এখানে কিন্তু সেটা চাচ্ছে না। শুধুমাত্র সিস্টেম আপনাকে বলতেছে কি আপনি প্রোডাক্ট ইউজ করেন, ডিএক্সএল এর সাবান ইউজ না করলে নাই, আপনি এমনিতে সাবান ইউজ করেন, শ্যাম্পু ইউজ করেন, চা কফি খাচ্ছেন না, ব্যবহার তো করতেছেন কোনো না কোনো ব্র্যান্ডের। শুধুমাত্র আপনি একই জিনিসটাই ব্র্যান্ডটা চেঞ্জ করবেন আমার মতো, আমাদের এখানে সিনিয়র যারা আছে ওনাদের মতো। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এতদিন আমি বিভিন্ন জিনিসগুলো বাইরের দোকান থেকে কোনো সুপার শপ থেকে আমি কিনতাম, এখন শুধুমাত্র আমি ব্র্যান্ডটা চেঞ্জ করব। জাস্ট এই জিনিসটাকে আমি বিশ্বাস করেছি, এই জিনিসটাই আমার পুঁজি। আপনারা অনেকে বলেন না ডিএক্সএল করতে কি পুঁজি লাগে কিনা? পুঁজিটাই হচ্ছে যে আপনার অপচয়কৃত জিনিস যেটা আপনি আপনার পরিবারের জন্য প্রতিনিয়ত ব্যবহার করছেন, কোনো না কোনো ভালো ব্র্যান্ডের করছেন না, জাস্ট আপনি ব্র্যান্ডটাকে চেঞ্জ করুন। ব্র্যান্ডটাকে চেঞ্জ করেই শুধুমাত্র আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন। ডিএক্সএল এর একটা করতালি দেন। এই সুযোগটাকে বিশ্বাস করেছি বলেই আজকে আমি 34টা কান্ট্রিতে র্যান্ডম বিজনেস করছি। চিন্তা করে দেখেন আমি যদি চাকরি করতাম শুধুমাত্র শুধু বাংলাদেশের কারেন্সি আমি ইনকাম করতে পারতাম, আর ডিএক্সএল এর 9 ডিজিটের একটা আইডি থাকার কারণে আমি ইন্টারন্যাশনালি কিন্তু সেই সুযোগটা পাচ্ছি। আজকে আমি স্টার্ট এখন যেদিন থেকে কমপ্লিট করেছি আমার স্যার আমাকে একটা কথা বলেছে যে ডিএক্সএল এ কাজ করার নাকি ইন্টারন্যাশনাল সুবিধাগুলো পাওয়া যায়, এটা যাচাই করার জন্য র্যান্ডম কাজ করেছি। 4 মাস 12 দিন আমি স্টার্ট এখন কমপ্লিট করেছি। আমি আপনাদেরকে বলবো যে এই প্রতিষ্ঠানটা হোল্ড করার পরে কিন্তু কোম্পানি আমাদেরকে ইন্টারন্যাশনাল সেই সুবিধাগুলো দিচ্ছে, মাল্টি কারেন্সি ইনকাম করার সেই সুযোগগুলো দিচ্ছে। তো আজকে আলোচনাতে আপনারা হয়তো অনেকগুলো বিষয় আপনারা পাবেন। সবাইকে বলবো মনোযোগ দিয়ে বসেন। এখন যেরকম ভাবে এদিকে ফোকাস করেছেন একদম মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় যতক্ষণ এখানে থাকেন, আজকের দিনটা শুধুমাত্র আপনার জন্য।
আপনি আপনার জন্য উৎসর্গ করবেন। আপনাকে কে ইনভাইট করেছে, কে নিয়ে আসছে, সেদিকে আপনি তাকানোর দরকার নাই, কারণ জীবনটা আপনার, আপনার জীবনের অ্যাচিভমেন্টটা পুরোটাই আপনার। এই অ্যাচিভমেন্টের জন্য আপনি প্রত্যেকটা সেক্টরে প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন, ভালো ওয়ে খুঁজতেছেন, ভালো সেক্টর খুঁজতেছেন, ভালো গার্ডিয়ান খুঁজতেছেন, ভালো কোম্পানি খুঁজতেছেন, পাচ্ছেন না। সবই আছে ডিএক্সএন, শুধুমাত্র আপনার মনটাকে স্থির করে আপনি ডিএক্সএনে দিয়ে দেন। আপনার হচ্ছে যে কি, আমি সুযোগ নিয়ে একটা কথা বলেছিলাম, আপনারা হচ্ছে আপনারা বিল গেটসকে অনেকে চিনেন। বিল গেটসের একটা সুযোগ নিয়ে একটা গল্প বলে আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। বিল গেটসকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে স্যার, আপনি কোটিপতি হওয়ার জন্য যে আপনি কোন পদগুলো অ্যাপ্লাই করেছেন বা আপনি কিভাবে কোটিপতি হয়েছে। ওই সাংবাদিককে তখন বিল গেটস তার ওয়ালেট থেকে বের করে একটা চেক দিয়ে দিছে যে আপনার যা লাগে আপনি এই চেকে বসিয়ে আপনি এখান থেকে নিয়ে যান। ওই সাংবাদিক বুঝতে পারে নাই, সেকেন্ড বার আবার